দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা জিতলেই শিরোপা, এমন এক সমীকরণ নিয়ে আজ সকালে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল দুই দেশ। গ্রুপ পর্বে ব্রাজিলকে 6-0 গোলে হারানো এই ম্যাচে ফেভারিট ভাবা হয়েছিল আর্জেন্টিনাকে। তবে ব্রাজিলের জন্য এই ম্যাচটা ছিল প্রতিশোধের, যদিও শেষ পর্যন্ত সেই সুযোগটা কাজে লাগাতে পারে নাই প্রতিযোগিতায় বর্তমান চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার বিপক্ষে চেষ্টা করে জিততে পারেনি ব্রাজিল, তবে গ্রুপ পর্বের ম্যাচের মতো হারের তীব্রতা এই ম্যাচে হয়নি। আর ম্যাচটা হয়েছে ড্র, 1-1 গোলে ড্র হয়ে ম্যাচটি শেষ হয়েছে। আর ড্র হওয়ার কারণে শিরোপা নির্ধারণ মীমাংসতা কিন্তু রয়ে গেল। এখন শেষ ম্যাচের ফলাফল দিয়েই নির্ধারিত হবে শিরোপা। কোন দল হবে চ্যাম্পিয়ন এখন শেষ ম্যাচের উপরেই নির্ভর করবে। প্রতিযোগিতায় শেষ ম্যাচে আগামী রবিবার ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। এই দুই ম্যাচের ফলাফলের মাধ্যমে কিন্তু শিরোপা জিতবে কোন দল সেটা জানা যাবে। তবে আজকে ড্রয়ের পর ব্রাজিলের পয়েন্ট টেবিলে 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে। অন্যদিকে 2 আছে আর্জেন্টিনা। দুই দলেই সমান পয়েন্ট নিয়ে অবস্থান করছে। তবে ব্রাজিল 1 গোলে এগিয়ে থাকার কারণে, গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে কিন্তু ব্রাজিল 1 নম্বরে উঠে এসেছে। এই পরিস্থিতিতে শেষ ম্যাচের পর যদি দুই দলের পয়েন্ট সমান থাকে তবে গোল ব্যবধানে নির্ধারিত হবে শিরোপা। সেই ক্ষেত্রে ব্রাজিল এগিয়ে থাকবে, এটাই স্বাভাবিক, এবং ব্রাজিল হতে পারে চ্যাম্পিয়ন। আজ শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণে ছিল আর্জেন্টিনার দখলে। আক্রমণ, বল দখলে সুযোগ তৈরিতে এগিয়ে ছিল তারাই। পাশাপাশি ব্রাজিলের অগ্রসর ফুটবলের কারণে বাড়তি সুবিধা পেয়েছে আর্জেন্টিনা। সংগ্রাম করতে থাকা ব্রাজিল প্রথমার্ধে একটি শটও লক্ষ্য করতে পারেনি আর্জেন্টিনার জালে। ব্রাজিল না পারলেও আর্জেন্টিনা ভুল করেনি। প্রথমার্ধে শেষের দিকে পাওয়া পেনাল্টিকে ভালোভাবে কাজে লাগিয়েছে তারা। তরুণ কাওয়ালদি এবাসিরি দলকে এগিয়ে দেন 1-0 গোলে পেনাল্টি থেকে গোল করে। পিছে থেকে শেষ পর্যন্ত বিরতি যেতে হয় ব্রাজিলকে। বিরতির পরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ব্রাজিল। একের পর এক আক্রমণ করতে থাকে আর্জেন্টিনার উপরে। অন্যদিকে আর্জেন্টিনা চেষ্টা করছিল ব্যবধান বাড়িয়ে নিয়ে ম্যাচের রীতি টেনে নিতে, যদিও এই লক্ষ্য সফল হতে পারেনি তারা। উল্টো 78 মিনিটে দারুণ এক গোলে ম্যাচে ফিরে আসে ব্রাজিল। ইগোর সিরাতের সহায়তায় দারুণ ফিনিশিং ব্রাজিলের সমতা এনে দেন রায়হান। এই গোলের পর আরও আগ্রাসী হয়ে ওঠে ব্রাজিল। এই সময় আর্জেন্টিনার উপর আধিপত্য বিস্তার করে খেলছিল তারা, তবে একাধিকবার কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি। পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয় দুই দলেই। শেষের দিকে গোল না হলে উত্তপ্ত ছড়িয়েছে বেশ, মাঠে একাধিকবার সংঘর্ষ ছড়িয়েছে পড়েন দুই দলের খেলোয়াড়রা, যার ফলস্বরূপ রেফারি বারবার কার্ড দেখিয়েছে দুই দলের প্লেয়ারকে। সব মিলে টোটাল 8 বার হলুদ কার্ড দেখিয়েছে দুই দলের প্লেয়ার। তো এইরকম উত্তপ্ত ম্যাচ আপনার কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন, এবং শিরোপা কোন দল জিতবে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যে কোনো স্পোর্টস আপডেট পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি।